যে কারোর সাথে বেজার করতে পারতেছি গিরিঙ্গি না লাগলে আমার পেটের ভাতটাই হজম হয় না। কারো যে পাই আমি রিফিনাকে কই আমার বন্ধু রিফন দোয়ানে যামু না তানি করমু কোনো টিয়া পয়সাও নাই পকেটে গেটে হ নাই পকেটে টিয়া থাকলে তো এত ফোন দন লাগে না এটা আইয়া পরে কিরে একরাম ভাই যে এত বড় কল দিল এবার মাছ দিবে রাজানো দিল না কিনলে যেন কল দিল আমি বুঝিয়ে না যাতে কই তো ভাই আর ওই তো কাকারও পাইছি লাগাই আমার পেটের ভাত হজম করে যাই কাকার কাছে যাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি গো? কাকা কইছিলাম কাকা আমদরে কাকা আমি ওই যে শিশু পার্কে গেছিলাম কাকা, বুঝছেন নি? রিফোনের লগে আপনার বন্ধু রিফোনের লগে যাই দেখি যে কাকা আপনি যে মাইয়া লগে ফেম করেন আর বাকি কি গাছ করছে কাকা না কাকা অলরেডি প্রমাণ চান কাকা, ভিডিও করে দেখছি কাকা এই প্রমাণ চান এই প্রমাণে কইব যে আপনি কি কর নাকি আমি তো মিথ্যাটা করিনি কাকা চান এগুলো সম্পূর্ণ সত্যি কাহিনী কাকা, একটা বিকল্প মিথ্যা কিছু নেই এখানে। রিফনের এত বিশ্বাস করি, রিফন আমার গার্লফ্রেন্ড এরকম কাজ করে। আচ্ছা চল রিফনের কাছে চল যাই আমরা। না কাকা আমার একটা কাম আছে আমি যাই। আমি তো আপনারা সরাসরি ভিডিও দেখাইছি, জি দেখেন জান কোনো সমস্যা নেই, আপনি যান আমি কাজ আছে। রিফনের কাছে যাই, ঠিক আছে। আজ আমার ফেড়ে ভাত হজম করাইছি, কই পাই তো পাইছি, পাওয়া গেছে। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কথাকার কইতাম ভাইয়া আমাদের একদম চাইন না, তারপরও না কই হারি না। একটা দিন চিন্তা করলাম আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আরেকদিকে চিন্তা করি হয়তো আপনারও ক্ষতি হয়ে যাইব পার্সোনাল জিনিস। গত পরশু দিন আমি ওই যে শিশু পার্কে গেছিলাম, কথা বুঝিনি? আমার বন্ধু এক নাম লগে গেছিলাম, এতবার ইস্তে কাকা হয় আর যাওয়ার সময় দেখলাম যে আপনার গার্লফ্রেন্ড মার্কেটিং করি, মার্কেটে তুমি বারে আবার রাস্তা দিয়ে আড়ি যার হিসেবে ভালো লাগে ভাই, এখন একটু ম্যানেজ করে নিয়ে নামনে কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হইব। আচ্ছা ঠিক আছে আমরা যান। একজন আমার কলিজার বন্ধু, এ আমার সাথে পারে এগুলা বিশ্বাসঘাতকতা করতে পারে, ওর সাথে সবসময় চলাধারা সবকিছু। আর হে আজকে আমার গার্লফ্রেন্ড নিয়ে গেল, এর খালি আজকে প্রায় আমি তাইলে আজকে শালারে কোরবানি দিব।